আসসালামু আলাইকুম। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস পড়িতেছি। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইয়ামান এর শাসনকর্তা হিসাবে বানাইয়া পাঠাইলেন, তখন এরশাদ করিলেন, ভোগ বিলাসিতা হইতে নিজেকে বাঁচাইতে থাকিও, কারণ আল্লাহ তাআলার নেক বান্দাগণ ভোগ বিলাসিতায় লিপ্ত হন না। শাসনকর্তা গভর্নর হইয়া যাওয়ার পর আরাম আয়েশের আসবাব উপকরণ অধিক পরিমাণে লাভ হইয়াই থাকে। সব ধরনের নিয়ামতসমূহ সহজে হাসিল হইয়া যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসনকর্তা বানাইয়া পাঠিয়েছিলেন, তখন এই সব বিষয় হইতে বাঁচিয়া চলিবার জন্য বিশেষভাবে সতর্ক করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত সমূহের মধ্যে এমনিভাবে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর ওসিয়ত ও ফরমানসমূহের মধ্যে এই বিষয়ে বিশেষভাবে অনেক বেশি পরিমাণে সতর্ক করা হয়েছে। হযরত ফাজালা ইবনে ওবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ হইতে মিশরের কাজী বিচারক ছিলেন। তাহার খেদমতে একজন সাহাবী কোনো হাদিস সম্পর্কে জানিবার জন্য গেলেন। তিনি যাইয়া দেখিলেন, কাজী সাহেবের চুল এলোমেলো হইয়া রহিয়াছে, পা খালি রহিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি এই এলাকার শাসনকর্তা, অথচ আমি আপনার চুল এলোমেলো দেখিতেছি? হযরত ফাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে অধিক পরিমাণে সাজসজ্জা করিতে নিষেধ করিয়াছিলেন। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, আমি আপনাকে পা খালি দেখিতেছি? হযরত ফাজালা বলিলেন, আমাদিগকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও ইরশাদ করিয়াছেন যে, কখনো খালি পায়েও চলাফেরা করিও। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মাথা আশ্রাইতে নিষেধ করিয়াছেন। আসলে ওনাদের চলাফেরা কাজকর্ম ছিল অনেক সিম্পল। এরকম আলিশান বাড়ি গাড়ি নারী বা এরকম হাজারো সৈন্যদের পাহারা, এরকম জিন্দিগি ওনাদের ছিল না। ওনাদের সম্পূর্ণ জিন্দিগি ছিল হচ্ছে আখিরাতে জিন্দিগি। আমার ভিডিওগুলো আসলে সবসময় ইসলামমুখী হয়, তো আপনারা চাইলে ফলো করতে পারেন।